অনেকেও অনেকভাবে বোঝাচ্ছে, তবে আমাদের মামিমার কান্না তো থামছে না। যাই হোক, অবশেষে আমরা নিয়ে রওনা দিলাম, কারণ আমরা তো সেই অনেকটা পথ যাব। তো আমরা সেই জামালপুর থেকে সেই ঢাকা যাব, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তটা বড্ড কঠিন, আর সবার মুখেই দেখেন যে চোখে মুখে পানি আর পানি, কারণ এই মুহূর্তে কারোর মুখেই হাসি দেখবেন না, সবার মুখে শুধু দেখবেন যে চোখে মুখে শুধু কান্না আর কান্না। আর অবশেষে মাকে আবার সামনে আনলাম, কারণ তার কান্না তো থামছেই না। আর তার একটা মাত্র বড় মেয়ে, আর অনেক কষ্ট করে বড় মেয়েকে বড় করেছে, ডাক্তার বানাইছে, এখন সে আমাদের ঘরে তুলে দিচ্ছে। তো আমরা বুঝতে পারতেছি যে তার কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে তো এটা নিয়তি, এটা মেনে নিতে হবে। তো আমরা এখন গাড়ি আসার অপেক্ষা করতেছি। আর এই মুহূর্তে দেখেন মেয়ের বাড়ি সব যেন আত্মীয় স্বজন সবাই মেয়েকে ঘিরে ধরেছে, কারণ এই বিদায়টা আসলে অনেক কষ্টের। আমরা দেখতে পাচ্ছি সবারই বুক ফাটা কান্না, সবারই কষ্ট লাগতেছে। আর আমি বিশেষ করে যখন কনের মার দিকে আর কনের বাবার দিকে তাকাচ্ছি, তখন যেন আমার বেশি কষ্ট লাগতেছে। তখন আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না, কারণ তাদের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে তাদের কতটা কষ্ট হচ্ছে। আর বিশেষ করে আমার যেন ভাইয়ের বোর যে বাবার দিকে তাকালে আমার আরও বেশি কষ্ট লাগতেছে, কারণ এই বিদায় মুহূর্ত আসলেই বলে বোঝা যাবে না, অনেকটা কষ্টের। ক্যামেরাম্যান রাখা হয়েছিল, আমি তো অল্প অল্প ভিডিও করেছি, তবে এর পুরো ভিডিও ফুটেজটা আমাদের ক্যামেরাম্যান ভিডিও করেছে। যাই হোক, অবশেষে আমাদের গাড়ি চলে আসলো, আর এখন এই মুহূর্তে ছেলে মানে ভাই বউকে আমরা গাড়িতে তুলে দেব। আর আমরা তো অন্য গাড়িতে যাব, আর আমাদের বাকি সদস্য সব গাড়িতে উঠে গেছে। আরেকটা কথা, আমরা কিন্তু শুধু ছেলে আর ছেলের বউকে নিয়ে যাচ্ছি না, এ বাড়ি থেকে আমরা কিন্তু আরও খাবারও নিয়ে যাচ্ছি। আর খাবার কিন্তু একটা না দুইটা না, দেখেন ড্যাগ ভর্তি আমরা বোর সাথে খাবারও নিয়ে যাচ্ছি। এই দেখেন অনেকগুলো পাতিল করে আমাদের খাবার দিয়ে দিল। যাই হোক, মাশাআল্লাহ। বরণ করতে হবে না, বরণ করা কি একটু মিষ্টি খাই। খাবারে ডাক দাও, খাবারে ডাক দাও। আল্লাহ বন্ধু করে খাবার থেকে দে। মিষ্টি মিষ্টি কথা বলো, মিষ্টি পানি দেন, পানি দেন।